ইলাহা ইল্লাল্লাহ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নতি ফাকাদ আখাবানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, ইসলাম দরুদি নবী দরুদি নেককার দিনদার আল্লাহওয়ালা বাপজানেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি কিছুক্ষণ আপনাদের কাছে আলোচনা, কারণ আজকে আমার এই টাইমটা ডায়েরিতে লেখা ছিল 1টা থেকে, তো যে কোনো কারণে আমি আজকেই জানতে পারি, যার কারণে আমার একটু 15 মিনিট লেট হয়ে গেছে, নাহলে আগেই হয়তো আরো দূরে যেতাম। আগে থেকে জানলে আমি একটাই জানি প্রোগ্রাম, আজকে সন্ধ্যার সময় খবর পাচ্ছি 12টায়। তথাপিও আমি অনেক দূরে ছিলাম, সে আপনার বাড়িপুর সাইডে, ওখান থেকে আসছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় দু এক কথা আলোচনা। অনেক মুরব্বী আব্বাগুলো সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, আমি আপনাদের সন্তানের মতো ভাইয়ের মতো, সকলে ইজাজত দিচ্ছেন তো? একটু উপরে বসে আছি, একটু সারা দাও। চুপ করে বসতে গেলে আমাকে ওয়াজ করতে ভালো লাগবে বলে। গ্যালারিতে খেলা দেখেন, খেলাতে দেখবেন দর্শক এমন উত্তেজনা দেয়, আপনার উত্তেজনাতে দেখবেন মাঝ মাঠে অলরেডি যে আপনার প্লেয়ার মাঝ মাঠে বল নিয়ে চলে গেছে, উত্তেজনা এমন দেয় মাঝ মাঠ থেকে গোল দিয়ে দেয়। তাহলে আপনারা চুপ করে বসতে গেলে ওয়াজ করতে ভালো লাগবে বলে। একটু একটা দিন এসেছি, আপনার মনে হচ্ছে এইখানটা আমি এই ফার্স্ট টাইম আসছি না? এর আগে দেখেছেন আমাকে? আসিনি। তথাপিও এসেছি আপনার পীরের আওলাদ, দু একটা একটু কথা বলবেন। আমি একটু মজা খুশিতে একটু আলোচনা করতে ভালোবাসি, একটু চুপ করে থাকবেন। এটা কেমন হচ্ছে না? সবাই বলেন। আমি একটু উপরে বসে আছি, ইজাজত দিচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আল্লাহ আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখবেন এখন ওয়াজের মাহফিল হয়ে গেছে ঠিক অন্য ধরনের। যারা শতা তারা নিয়ত করে শুনতে বসেছে, এখানে কেমন ওয়াজ করে দেখবো, যদি ভালো ওয়াজ করে আবার পরের বছর নিয়ে আসবো। আল্লাহর ভিড়ে ভুল বলছি না ঠিক বলছি? এই কথা বলবে তো। আবার দেখবেন যে বক্তা সেও নিয়ত করে ওয়াজ করছে, আমি আজ ঘুনি মেগিতে এসেছি, ওয়াজ কাকে বলে দেখাবো। এখন ধরেন বক্তাও নিয়ত করছে, শতাও নিয়ত করছে। বক্তা নিয়ত করতে করতে দেখেন দুজনের নিয়তটা হচ্ছে দুনিয়াদারি, ঠিক কিনা? এ আমার ওয়াজ করি কিছু লাভ হবে না শুনি কিছু লাভ হবে? কোনো ফায়দা আছে? নবী দিবসের মাহফিল দিয়েছেন, সাথে সাথে এলাকার যত কবরবাসী আছে সোনার মানিকের দিকে আজকে সব আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে আখিরি দোয়ায়, তাদের জন্য আপনারা একটু দোয়া করবেন। কবরে জেনে রাখবেন রাসূলুল্লাহ বলছে, বান্দারা যখন দোয়া চায় আল্লাহ বান্দাদের হাতের দোয়াকে কবুল করেন। হাদিস পাক, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আল্লাহ বান্দার নসিবে যেটা লিখে রাখে অবশ্যই হবে। ইল্লা বিদুয়া, যদি দোয়া চাই ওই দোয়াকে আল্লাহ ফিরাই না, আর সে আজিমের নিচে আল্লাহ কবুল করে। জোরে বলবেন না?
তাহলে আমরা আখিরি দোয়াতে তাদের জন্য দোয়া চাইবো। আজকে তারা আমাদের মুখের পানে তাকিয়ে আছে। তাহলে এই যে দোয়ার মজলিস বলার উদ্দেশ্য, তাহলে আমরা যদি দুনিয়াবি মহাব্বতে দুনিয়ার জন্য যদি হয়ে যায়, কোনো ফায়দা হবে? এই জোর করে বলো, ফায়দা হবে? কিচ্ছু ফায়দা নাই। তোমার সারা রাত বসে ইনভেস্ট করা, রাত জাগা বেকার। যার এরকম মনে নিয়ে তবে এখনই উঠে পালিয়ে যান, দরকার নাই। দুটো লোক থাকলে ওয়াজ করবো, দুটো লোককে নিয়ে আমি ঘন্টা খানেক হয়তো 2টো পর্যন্ত আপনাদের কাছে আছি, আর 1 ঘন্টা 15-20 মিনিট আপনাদের কাছে থাকবো। এই 1 ঘন্টা 15 মিনিট খুব মনোযোগ দিয়ে আমি যে কটা কথা বলে যাব একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়াই যদি বুঝতে পারি আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। খবর নিয়ে দেখেন বিশ্বের বুকে যত আল্লাহর ওলিরা হয়েছে, এই ওয়াজের মাহফিলে ওয়াজ শুনে শুনে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলবেন, আরো জোরে হবে না? তাহলে মেন জিনিস আগে আপনাকে আমাকে বুঝতে হবে। ওয়াজ বুঝার জিনিস, জোরে বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা কারা একটু রাত্রে কষ্ট দিচ্ছে? হাত তুলে দেখাও তো দেখি। নারে তাকবীর, আরো জোরে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত চামান, আল্লাহ কবুল করেন। আমরা তো সবাই আবু বকরের দলে। তাহলে মেন জিনিস বুঝতে হবে। বুঝে যদি আমরা আমল করতে পারি তবেই আমাদের লাভ, তা না হলে সব বেকার। ওয়াজে মাহফিলে বসাও বেকার, ওয়াজ শোনাও বেকার। তাহলে আমরা বুঝে আল্লাহ যেন আমাদের আমলের নিয়ে তো ওয়াজ শোনার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। খবর নিয়ে দেখেন না, 1500 বছর আগে আমি যেই জায়গায় বসে বসে ওয়াজ করছি, এই জায়গায় বসে 1500 বছর আগে স্বয়ং রাসূলুল্লাহ বসে বসে ওয়াজ করেছে। আপনারা যেরকম ভাবে বসে আছেন, সাহাবা হুজুররা বসে বসে ওয়াজ শুনেছে। জোরে বলে, ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আমি যেই জায়গায় বসে আছি এই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ বসেছিল। আপনারা যেখানে বসে আছেন সাহাবা হুজুররা বসেছিল। আমি যেখানে বসে আছি সাহাবা হুজুররা বসেছিল। আপনারা যেখানে বসে আছেন তাবিঈরা বসেছিল। আমি যেখানে বসে আছি তাবিঈরা বসেছিল। আপনারা যেখানে বসে আছেন তাবিঈরা বসেছিল। খবর নিয়ে দেখবে যান, হযরতে উসমান হারুনি ওয়াজ করেছিল। খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ওয়াজ শুনেছি, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করেছি, কুতুবউদ্দিন বক্তে আকাকি ওয়াজ শুনেছি, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলে নওয়া সুফি ফাতেহ আলী ওয়াইসি হুজুর আমার ওয়াজ করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে। বসিরাতে আল্লামা হুজুর ওয়াজ শুনেছি, আল্লাহর ওলি হয়ে গেছে। বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর ওয়াজ শুনেছি, আল্লাহর ওলি হয়ে গেছে। পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। পিন্নগর জমিনে আমার নানা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তাহলে ভাবতে হবে আমাদের মেন জিনিস ওয়াজ বুঝবো, বুঝে আমল করব। এখানে বলেন কিসের কাজ করো? কিসের কাজ বেশি হয়? সবজি, ঘাটাল, গরু মোষ, তাই তো? এখন বলেন আপনারা এখানে গরু মোষ কিভাবে পালন করতে হয় সেটা জানেন? আমি জানি? আরে কথা বলবে তো, বুঝানোর জন্য বলছি। আমি জানি? জানি না। তাহলে আমরা খুব মনোযোগ দেবো। আল্লাহর ওলি আজকে দেখবেন সমাজে কিছু কিছু ভণ্ড মূর্খ, কিছু জানে না, কথার লজিক নাই, প্রশ্ন করে যেটা ভুল, এরকম দেখবেন দাদা পীরের নামে আঙুল তুলে। ভুল বলছি না ঠিক বলছি? এই আছে না নাই? তাহলে জানবেন শিখতে হবে আগে জিনিস। আপনারা এই ঘাটালে, ঘাটাল না কি বলে, ঘাটাল, ঘাটাল, আচ্ছা খাটাল, এই খাটাল আপনারা যে কাজ করেন, বাট আমি জানি না। অনেকে ভাই সেলাই কাজ করে, আমি করতে পারবো? আমি শিখিনি। অনেকে কামার, লোহা পিটাই, লোহা সুজা করে, আমি পারবো? পারবো না, কারণ এটা অভ্যাস। কিন্তু বলো দেখিনি, আমি যদি চেষ্টা করি তোমাদের এই খাটালে, যদি আমি চেষ্টা করি যে 1 বছর ধরে কি 1 মাস ধরে আমি চেষ্টা করি ভাই কিভাবে দিচ্ছে আমি দেখে দেখে শিখবো, আমি পারবো না? পারবো না। তাহলে আমি পারবো। তাহলে আমাদেরকে বুঝতে হবে মেন জিনিস। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
এ নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, খুব গভীরভাবে চিন্তা করে দেখেন, এখানে অনেক ভাই আছে সিলাইয়ের কাজ করে, অনেকে আছে খাটালের কাজ করে, অনেকে আছে এরকম ভাবে সবজি চাষবাস করে, অনেকে কামাররা যারা লোহা পিটায়, কিন্তু আমি তো পারি না, আমি বাসার পারি না। কিন্তু শুনে রেখে দেন, আমি যদি 1 বছর ধরে চেষ্টা করি, 2 বছর ধরে চেষ্টা করি, আমি একদিন শিখে যাব। এ নবীর গোলামেরা, আমরা আল্লাহ ওয়ালাদের অনুসরণ করে চলবো, কিন্তু আমরা তো যদি আল্লাহর ওলি হতে পারি নাও পারি, কেননা শুনে রেখে দেন, আমরা তো মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর হতে পারবো না, আব্দুল কাদের জিলানী হতে পারবো না, খাজা গরিবে নওয়াজ হতে পারবো না। যদি তুমি আমি আল্লাহর পথে চলে যাই, এখনো দরজা খোলা আছে, তুমি আমি নায়েবে আব্দুল কাদের জিলানী, নায়েবে খাজা হুজুর, নায়েবে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর হয়ে যাব। তাহলে বুঝে আল্লাহ আমাদের যেন সকলকে সদ্বুদ্ধি দেন। আখিরি জামানা, ঈমান বাঁচানো প্রচুর মুশকিল ভাই। ভুল বলছি না ঠিক বলছি? মাওলানা সাহেব বসে আছেন, জিজ্ঞেস করে দেখেন, রাসূলুল্লাহ বলছে এমন একটা টাইম আসবে যে টাইমে মানুষ দিনের বেলায় ঈমান আনবে, রাতের বেলায় কাফের হবে। রাতের বেলায় ঈমান আনবে, দিনের বেলায় কাফের হবে। হাদিসের শেষ অংশে বলা হচ্ছে, ইয়া বিউদ্দিনিহি বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য সম্পদের বিনিময়ে নিজের দ্বীন ঈমানকে বিক্রি করে দেবে। আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? একটু সাইডে চলে আসেন, রাস্তায় দাঁড়ান না ভাই, একটু মেহরবানি করে। এই জান্নাতের বাগান, আমরা ভাবছি এই ছিলা চাটায় বসতে লজ্জা লাগে। বিশ্বাস করে আল্লাহ চাইলে একদিন পারে, তোমরা আজকে ছিলা চাটায় বসে আছো, ভাইয়ের কথা বিশ্বাস রাখো, আল্লাহ যদি চায়, আমার আল্লাহ একদিন তোমাদেরকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলবেন কথা বুঝতে পারছেন আমার ভাই? তো তাহলে এখন দেখেন, মানুষ নিজের দিনকে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে, ঠিক কি না? ঠিক না ভুল বলছি? তাহলে আমাদের দিনকে মজবুত করতে হবে। কেমন আমরা এখন বলেন তো, আখিরি জামানা, এখন মানুষ গুনাহ বেশি করে না সওয়াবের কাজ বেশি করে? গুনাহ বেশি করে, প্রচুর গুনাহ হয়ে যায়। এত গুনাহ, আমরা এই সাদা জামা যদি দেখবেন, যদি কন্টিনিউয়াসলি আপনি 10 দিন পরে থাকেন, কত মহিলা ধরবে বলেন তো? সামান্য 10 দিন। আর আমরা সাবালকের পর থেকে এমনও ছেলে আছে নামাজ নাই, এমনও ছেলে আছে শরীয়তের কোন জিনিসই জানে না। বলুন দেখিনি, ইবলিসকে আল্লাহ ইবলিস বানিয়েছিল কটা সিজদা না করার কারণে? একটা। তুমি হিসাব করেছো একবার নিজের ব্যাপারে, যে আমি সারা দিনে কত আমি সিজদা কাজা করছি? জোহরে আমি হিসাব করে 2 রাকাত, ফজরে 4 রাকাত মোট নামাজ, 2 রাকাত সুন্নত, এটা মুআক্কাদা পড়তেই হবে, 2 রাকাত ফরজ। এই 2 রাকাত করে নামাজ হলে 4 রাকাতে কত রাকাত হবে? কবার সিজদা দিতে হবে? 8 বার, তাই তো নাকি? তাহলে এই 8 বার সিজদা দিতে হবে। এরকম ভাবে তুমি সাবালকের পর থেকে, যেদিন তুমি বালেগ হয়েছো, সাবালক হয়েছো, তারপর থেকে তুমি হিসাব করে দেখো তো কত ওয়াক্ত ফজরের নামাজ কাজা, লক্ষ লক্ষ হয়ে যাবে সিজদা কাজা। তথাপিও এখনো সময় আছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে তুমি মাফ চেয়ে নাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই যুবকেরা শুনে রেখে দেন, কত অন্যায় করেছো, কত গুনাহ করেছো। আল্লাহ পাক জানিয়ে দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু আল গাফুরুর রহিম। ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ পাক আমার কাছে মাফি চা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আমরা খুশি হলে ক্রিকেট খেলা দেখি তো নাকি, আইপিএল খেলায় লাস্ট বলে ছক্কা মেরে দিয়েছে, আওয়াজ আসতে হবে না? আপনি একটা টিমকে সাপোর্ট করেছেন, মনে করেন কলকাতা, আপনি সাপোর্ট করেছেন, লাস্ট বলে 6 রান দরকার, 1 বলে ছক্কা মেরেই দিয়েছে, আওয়াজ মনে হচ্ছে আসতে হবে যুবকদের। তাহলে খুশি হয়ে তখন আমরা চিৎকার দিই, আর আমরা সুবহানাল্লাহ বলি, এতে কি নারাজ হই? তাহলে আমরা কেন জোরে বলছি না? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক কুরআন শরীফ
আল্লাহ পাক এরকম ভাবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন মুজমায়ে ওয়াজ শরীফ, মুজমায়ে ওয়াজ শরীফ কিতাব বলে একটা কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো। এ মুস্তাফা গোলামেরা 1 মাসটাও যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 1 দিন আগে তওবা করো। 1 দিনটাও যদি দেরি মনে হয় বান্দার শরীর অসুস্থ হয়ে গেছে, গলা দিয়ে কথা বেরোতে চাই না, গলা দিয়ে ঘরঘরানির শব্দ বেরিয়ে গেছে, জাকান্দানির কষ্ট হচ্ছে, ওই টাইমে যদি আল্লাহর বান্দারা তখনও দরজা খোলা আছে, আল্লাহর বান্দারা যদি দিলে দিলে অন্তরে অন্তরে আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। তাহলে ভাবেন আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে মাফি চাইবো। আখিরি জামানা আমার যুবক ভাইগুলো আস্তাগফিরুল্লাহ তোমাদেরকে জ্ঞান দিতে আসিনি, বিশ্বাস করেন আমি একটা নিয়ত করে ওয়াজ করি, আমার ওয়াজ শুনে যদি আমার একটা ভাই পরিবর্তন হয়, আমার একটা বাপ পরিবর্তন হয়, আল্লাহ তোমাদের ওসিলা আমাদেরকে নাজাত দিয়ে দিবে। খবরদার আমরা তো চিরজীবন দুনিয়া দুনিয়া করে দেখবেন এক একটা ছেলে আছে খুব চালাক, নিজেকে এত চালাক মনে করে ভাবে সব চালাকি করলে কিন্তু আল্লাহর কাছে যে ধরা পড়বে। ভুল বলছি না ঠিক বলছি? একটা আমার কথা মনে পড়ে যায়, বলবো বলবো একটা এক বান্দা কবরে যাবে, কিছু বান্দা মুনকার নাকির ফেরেশতা আসার আগে বান্দার কবরে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসানো হবে। বান্দা কত চালাকি দেখেন, বান্দা ভেবেছে আল্লাহর সঙ্গে চালাকি করে আমি জিতে যাব, পারবে? হ্যাঁ জোর করে বলো পারবে? আল্লাহর সঙ্গে চালাকি করে কেউ জিততে পারবে? পারবে না। বান্দা রুমান আলাইহিস সালাম কবরে এসেছে, আটটার রুমান মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দার কবরে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। বান্দা আল্লাহ তোকে 30 বছর 40 বছর 50 বছর হায়াত দিয়েছিল, তো যৌবন হালতটাকে কোন কাজে ব্যয় করেছিস? হে আল্লাহর ফেরেশতা আজকের দিনে সব লেখ। আল্লাহর ফেরেশতাকে ডেকে বলবে, কবরবাসী বলবে আল্লাহর ফেরেশতা আমি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে আসিনি, কি করে লিখবো? কোথায় খাতা কলম পাবো? হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে আপনার এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে পড়ে। মুসলমান গণের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এই মুস্তাফা গোলামেরা, আমি নবীর আলোচনা একটু মনে করছি, কেননা শুনে রেখে দেন নিজেকে পরিবর্তন করার আল্লাহর হয়ে যান। আল্লাহ এখনো দরজা খোলা রেখেছে, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। যুবকেরা, বারা তরুণেরা, হযরতে রুমান আলাইহিস সালাম বান্দার মাথার দিক থেকে গলার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এই কাফনের টুকরাটা হলো তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হলো তোমার জন্য কলম, মুখে থুতুটা তোমার জন্য কালি। ও যুবকেরা, বান্দা খানা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে, কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপি লিখা শেষ হবে না। হযরতে রুমান আলাইহিস সালাম প্রতিটা বান্দা বান্দি ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে ওটাই আপনার আমার আমলনামা হয়ে যাবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওই আমার বান্দা রে, তোদেরকে দুনিয়ার পথে ভালো পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত নবী রাসূল পাঠিয়েছি, আমার পয়গম্বরদের তৈরি করেছি, কত মুজাদ্দিদ পাঠিয়েছি, কত আমার ওলি মাহবুব বান্দাদের তৈরি করেছি, কত আলেম তৈরি করেছি, তারপরেও তোরা এত গুনাহ করেছিস। বান্দা ভেবেছি দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে যাব, কিন্তু আল্লাহর কাছেও পার হয়ে যাব। দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছেও পার হয়ে যাব। না 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 না, এটা মানা যাবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে বান্দা তুই কি নামাজ পড়েছিলিস? আল্লাহ নামাজ পড়েছিলাম। তোমার ফেরেশতারা লিখে নে। আল্লাহ বলবে বান্দা তবে আজকের দিনে সিজদা দে। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, বান্দা খানা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তুমি আমি কি বলে রেখায় পাবো? আপনার আমার
মুখ সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক এই মুখ দিয়ে একটা বান্দাটা কোনোদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না। এই মুখ দিয়ে বান্দাটা পরের গীবত গিল্লা করেছে, পরচর্চা পরনিন্দা করে কাটিয়েছে, পরের পিছনে কথা বলেছে। আপনার আমার কান সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক এই কান দিয়ে একটা বান্দাটা আপনার দিনের কথা শুনে না, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। এই কান দিয়ে বান্দাখানা গান বাজনা শুনে শুনে কাটিয়েছে। এরকম ভাবে আপনার আমার হাত সাক্ষী দিতে লাগবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাখানা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। আপনার আমার পা সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা তিনি মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে, পরে চকলখড়ি করে বেরিয়েছে, কিলাবে গিয়েছে, গান বাজনা শুনেছে। এরকম ভাবে যাত্রা মঞ্চে গিয়ে বসেছে। প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে লাগবে। আমার আল্লাহ জানাবে বান্দাকে চলে যাও, চলে যাও ফারিস্তারা, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, বান্দাখানা জোর করে কাঁদবে। আল্লাহ পাকের ফারিস্তা একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা আছে, একটুখানি সময় দাও। আল্লাহর ফারিস্তারা বান্দাকে সময় দিবে। বান্দাখানা ঝরঝর করে কাঁদবে আর আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা, পাপ করেছি ঠিকই কথা, আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি ঠিকই কথা। আল্লাহ পাক তবে আপনি নাকি কুরআন পাকে ইরশাদ করেছেন, ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। এ মুস্তাফা জানের রহমতের গোলামেরা, আমার আল্লাহ জানাবেন সাত্তাকটা আপনি আমার বান্দা সত্য কথা বলেছি। ও আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও। আমি আল্লাহ, আমার একটা নাম হলো রহমান, আমি আল্লাহ আমার একটা নাম হলো গফুর। আমি আল্লাহ কি পারি না আমার বান্দাটার জীবনের গুনাহটাকে ক্ষমা করতে কি পারি না? চলে যাও ফেরেশতারা, চলে যাও। আমার বান্দাটার জীবনের পাহাড় পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে আমার রহমতের দয়া জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবে আল্লাহ, তাহলে আজকে আল্লাহর কাছে চালাকি দেখবেন, এমন অনেক ছেলে আছে চালাকি করে সব জায়গায়। বেশি অতি চালাকের কি একটা বাংলায় কথা আছে, জোরে বলো, গলায় দড়ি। বেশি চালাকি করতে গেলে লাস্টে গেলে গলায় দড়ি হয়ে যায়। কেমন জানেন, এক পীর আর মুরিদ দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পীর সাহেব মুরিদকে জিজ্ঞেস করছে, হুজুর এই দেশে ঘিয়ের দাম কম, আমি এখানে থাকবো। পীর বলছে, না রে তুই আমার সঙ্গে চল। বলছে, না হুজুর আমি যাবো না। পীরের কথা অমান্য করে দেশি হয়ে গেছে। এখন লাস্টে গেলে পীর সাহেব এখন মুরিদ বিরাট ঘি খাচ্ছে আর ঘাড় মোটা করছে, ঘি খেয়েই যাচ্ছে, ঘাড় মোটা করছে। কারণ ওই দেশে দুটো চোর চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে। চোরের যে বাপ রাজার কাছে বিচার দিয়েছে, রাজা আমার ছেলে দুটো চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে, এদের তো একটা বিচার করতে হবে। রাজা বলছে, ঠিক কথা, আমার দেশে দুটো নাগরিক কমে গেছে, যাও বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসে, তুই কেমন পাঁচি তৈরি করেছিস? তোর বাড়িতে চুরি করতে এসে পাঁচির চাপা পড়ে মারা গেছে। রাজা, দোষ আমার নাই, আমি কি বাড়ি তৈরি করি? কে বলছে? বাড়িওয়ালা বলছে, আমি বাড়ি তৈরি করি, দোষ আমার না। যে মিস্ত্রি রাজমিস্ত্রি বাড়ি তৈরি করেছে ওকে ধরুন। বলছে, ঠিক কথা, তোকে ছেড়ে দিলাম, যা রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে। রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসছে, এই তুই কেমন পাঁচি তৈরি করেছিস? বলছে, রাজা দোষ আমারও নয়, লেবার যেমন মশলা দিয়েছে তেমন পাঁচি করে দিয়েছি। লাস্টে গেলে বলছে, ঠিক আছে তোকে দিলাম, যা লেবারকে ডেকে নিয়ে আয়। লেবারকে ডেকে নিয়ে এসছে, এই তুই কেমন মশলা দিয়েছিস? বলছে, আমি যখন মশলা তৈরি করছিলাম তখন হচ্ছে একজন হাতি দিয়ে দৌড়ে এসেছিল, পানি বালতিতে এমন শোধ করেছে সব মশলা নষ্ট হয়ে যাবে, দিয়ে দিয়েছি। বলছে, ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা ওই হাতিওয়ালা লোককে ডেকে নিয়ে আয়। এই তুই কেন হাতি দিয়ে দৌড় কাটাচ্ছিলিস? বলছে, রাজা দোষ আমারও নয়, এক মেয়ে ছেলে এমন চুরি পড়ে ঝনঝনানি করে যাচ্ছিল, আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে, ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা মহিলাকে ডেকে নিয়ে আয়।
মহিলাকে বলছে এই তো চুরির আওয়াজ এরকম হচ্ছে কেন? বলছে রাজা দোষ তো আমার না, আমি কি চুরি বানাই হাতে? চুরি বানাই সাকরা, সাকরাকে ধরুন। বলছে ঠিক আছে যা সাকরাকে ডেকে নিয়ে আয়। সাকরাকে ডেকে নিয়ে এসে তোর আজকে দিনে এরকম চুরি বানিয়েছি কেন? সাকরার কোনো উত্তর খুঁজে পাই। লাস্টে গেলে রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই সাকরার জন্য দুটো চোর চুরি করতে যে মারা গেছে, সাগরার গলায় ফাঁসি দিবে, গলায় দড়ি দিচ্ছে, দড়ি খুলে বেরিয়ে যাচ্ছে। রাজা বলছে যা ফাঁসি দেবো বলে নিয়ত করেছি, ঘাড় মুটালা লোক খুঁজে দিয়ে। এখন এই যে মুড়িদ পীরের কথা না শুনে ঘি খেয়ে খেয়ে ঘাড় মুটা করেছে, মুড়িদকে তুলে নিয়ে চলেছে। হে যেই গলায় দড়ি বসিয়েছে পুরো ম্যাচে ম্যাচ। মুড়িদ জিজ্ঞেস করছে রাজা আমার দোষ কি? বলছে তোর ঘাড় মুটা এটাই তো সব থেকে বড় দোষ। বলছে ঠিক আছে ফাঁসি দিবে, তবে জীবনের শেষ ইচ্ছা কি আমার পীর সাহেবকে আমার কাছে ডেকে নিয়ে আসতে হবে। পীর সাহেবকে ডেকে নিয়ে এসছে। পীর সাহেব বলছে মুরিদ আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে না আমার পীরকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। দুজনে এরকম করে রাজা বলছে পীর সাহেব তুমি এরকম ফাঁসির জন্য তোমরা টানা হিজড়া করছো কেন? পীর সাহেব বলছে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে, ই আমি মেনে নিতে পারবো না। ফাঁসি দিলে আমাকে দিয়ে আগে ফাঁসি। আমার ভাইরা তো এরকম সমাজে দেখবেন চালাক, এখন চালাক বেশি না বুকা বেশি? চালাক বেশি। আগেকার যুগে মানুষ বুকা ছিল, অনেক বুকা ছিল, জানেন খুব বুকা ছিল। কিন্তু এখন মানুষ এত চালাক হয়ে গেছে। এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে, মুরিদ পীর সাহেবের জন্য খাসি গরু মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছে। পীর সাহেব জিজ্ঞেস করছে হারা মুরিদ তুই এত গরিব মানুষ এত কোথায় পেলিস? বলছে হুজুর যা হচ্ছে সব আপনার জুতোর সিলাই। কিসে? পীর সাহেব তো বিরাট ফুলে যাচ্ছে, আম খানো বুঝেন না? ফুটবল, ফুটবলকে জিজ্ঞেস করে এই ফুটবল তুই এত লাপাস কেন? ফুটবল বলছে আমি নিজের পাম্পে লাফাই, লোক আমাকে পাম্প দিয়ে শট করে তাই তো আমি লাফাই। এখন পীর সাহেব জিজ্ঞেস করছে তুই কোথায় পেলিস? বলছে হুজুর যা হচ্ছে জুতোর সিলাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে পীর সাহেব বলছে বাবা তুই গরিব মানুষ, তোর মন বড়, অনেক কিছু খাইছি বাবা। বাড়ি যাচ্ছে জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। মুরিদকে ডাকছে এই মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে হুজুর আমি প্রথম থেকে বলেছি না যা হচ্ছে আপনার জুতোর সিলাই। গরিব মানুষ কোথায় টাকা বাবা, আপনি দামি জুতো পরেছে, জুতোগুলোকে আমি হাফ দামে বিক্রি করে দিচ্ছি। হাফ দামে বিক্রি করে দিয়ে খাসি গরু মুরগি যাবতীয় জিনিস সব তুলে নিয়ে চলে এসছে। খান একটু কত খাবেন? আমার ভাইরা তাহলে এখন চালাক মানুষ, অপুরন্ত চালাক। এক মুরব্বী মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে হ্যাঁ গো চাচা তুমি যে জিকির করছো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা তুই এইসব বুঝবি না, যা বাড়ি যা। না চাচা বলতেই হবে। বলছে বাবা আমার সংসার চলে দুটো কারণে। বাবা আমি যে এখানে বসে বসে জিকির করি, এই জিকির করি চাচা সংসার চলে। আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ব্যাংকে ডিপোজিট করে রেখে দিয়েছি। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা সুদ আসে, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। হবে আল্লাহ আল্লাহ জিকির কবুল হবে? হ্যাঁ জোর করে বলবে তো হবে? হবে না। এখন ছেলে জিজ্ঞেস করছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে না আমার স্ত্রীর নামে করা আছে। আমি খেয়ে যাবো তার নামে গুনাহ হবে। কতই যাচ্ছে না, কত চালাক। আমার ভাইরা খবরদার আল্লাহর কাছে যে বলার উদ্দেশ্য যেটা, আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন। সারা দিনে আমার যুবক ভাইগুলো, আমি যুবকগুলোকে অনেক ভালোবাসি। আমার ভাইগুলো 8টা রাত্রে যাবেন, এই যে আজকে রাত্রে যে হয়তো আজকে ঘুম হবে না তো বড় হয়ে যাবে তাই তো নাকি? 8টার কাল থেকে স্টার্ট করবেন, নিয়ত করে নেন যখন রাত্রে ঘুমাবেন আপনি ঘুমানোর আগে একবার তওবা পড়ে নেবেন যে আল্লাহ আমি সারা দিনে আল্লাহ আমার জানা অজানা কত অন্যায় হয়ে গেছে, তুমি আরবি জানো নি বাংলায় পড়ে দাও। আল্লাহ আমি ঘুমাতে যাচ্ছি, সকালে যদি আল্লাহ দয়া করে ঘুম ভাঙান তবে দুনিয়া দেখবো, আর ঘুম না ভাঙলে কি হবে? সুজা কবর। ভুল বলছি না ঠিক বলছি?
বেশিরভাগ আপনি 100-র মধ্যে 90% মানুষের মৃত্যু হয় রাত্রের দিকে। ভুল বলছি না ঠিক বলছি? ঘুম কেন না, নাউম আখুল মাউত, ঘুম হচ্ছে মরণের ভাই। তাহলে আমাদের ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে নেব, আল্লাহর কাছে তওবা চাও, আল্লাহ মাফ করে দিবে। মুসলমান করেন ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যে কথা বলছিলাম বেশি বেশি করে তওবা করো। এ নবীর গোলামেরা, তুমি আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি আমি গুনাহ করতে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তোমার আমার গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে। তুমি আমি গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা মাফ চাইব। আল্লাহ তো এই ওয়াদা দিচ্ছেন। আল্লাহ পাক কুরআন শরীফ সূরা নিসার মধ্যে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। একটু জোর করে হবে না? বনি ইসরাইলদের একটা যুবক ছিল, জিনা করেছে। বনি ইসরাইলদের সিস্টেম ছিল জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয়া। কোথায়? জঙ্গলে। যুবক ছেলেকে নিয়ে যে সবাই মিলে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। একদিন চলে যায়, কেউ তার কাছে যায় না। দুদিন যায়, কেউ তার কাছে যায় না। 3 দিন যায়, কেউ তার কাছে যায় না। যুবক ছেলেখানা আল্লাহর কাছে কাঁদতে লাগে। 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল। মুসলমান গণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরা খুব ভাবে জোর করে কাঁদতে লাগে। আল্লাহ পাক আজকে যে বন্ধুদের পাল্লায় পড়ে আমি অন্যায় করেছি, যে বন্ধুদের কথা শুনে আমি এই ভুল কাজ করেছি, আল্লাহ আজকে আমার বন্ধুরা তো কেউ তারা একবারও আমার সঙ্গে দেখা করতে আসলো না। অনুরূপ ভাবে আমার আত্মীয় স্বজন, মায়ের মুরব্বী কেউ আমার সঙ্গে দেখা করতে এলো না। আল্লাহ পাক এখন একমাত্র আপনি ভরসা, আপনি যদি আমায় মাফ না করেন কে মাফ করবে? আল্লাহ। আল্লাহ পাক আপনি আমায় ক্ষমা করে দেন। ও যুবকেরা, যুবকেরা আল্লাহর কাছে কাঁদতে লাগে। আমার আল্লাহর গুনাহটাকে ক্ষমা করে দিয়েছিল। যখনই ক্ষমা হয়ে গেল, যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরেতে আমার আল্লাহ জানিয়েছিলেন, ইন্তেকালের পরে আমার আল্লাহ পাক হযরতে মুসা নবীকে জানিয়ে দিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, শুনে রেখে দাও আজকে দিনেতে অমুক জায়গায় একটা আমার বন্ধু মরে গেছে, তার জানাজা পড়বে যাও। নবী মুসা বনি ইসরাইলদের লোকেদের নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম ভাবে নবী মুসা বনি ইসরাইলদের লোকেদের নিয়ে জঙ্গলে চলে গেলেন। বনি ইসরাইলদের লোকেরা বলে, ওগো আল্লাহ পাকের নবী, ও হযরতে মুসা আলাইহিস সালাম এই বান্দাখানা জিনা করেছিল, তাই একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি। ই তো কোনোদিনই আল্লাহর বন্ধু হতে পারে না। মুসা নবী কনফিউজের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক তুমি বলছো এটা আমার বন্ধু, আর বনি ইসরাইলদের লোকেরা বলে ই নাকি জিনাকারী। আল্লাহ এটা কেমন করে সম্ভব? ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, শুনে রেখে দাও ওই বান্দাটা জিনা করেছিল সত্যি কথা, কিন্তু বান্দাটা আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করেছি। আমি আল্লাহ তার জীবনের পাখার পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরো জোরে হবে না? যাও, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরা সদা সর্বদা আল্লাহর কাছে আমরা ভালো হব, ভালো হতে চাইতে নাকি? আমি একটা করে বলে যাব, আপনারা বিরক্ত হচ্ছে, রাগ হচ্ছে? বলে বাবা তুই খামাকে এত রাত্রে জ্বালাই দিস দেখিনি, এই রাগ করুনি তো? ভাই একটা একটা করে আমল বলে যাব, হবে পালন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, খুব বেশি বড় আমল বলবো না তোমাদেরকে, 7টা আমল। একটা মানুষ আমরা ভদ্র হতে চাই। ভদ্র মানে তুমি আল্লাহর কাছে ভালো, তুমি মানুষের কাছে, যে মানুষ মানুষের কাছে ভালো সে স্বয়ং রাসূলুল্লাহর কাছে ভালো, যে রাসূলুল্লাহর কাছে ভালো সে আমার আল্লাহর কাছে ভালো। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? রাসূলুল্লাহ শিখিয়েছেন তোমরা 7টা আমল করো। কটা? 7টা। নাম্বার 1, আমরা প্রতিটা কাজ করার শুরুতে আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লাহ শরীফ পড়ব। বলেন ইনশাআল্লাহ। আমি আসছি এক্ষুনি নবী দিবস সম্পর্কে আলোচনা করব। এটা বলি ভাই, পরিবর্তন হতে হবে নিজেকে। আমরা ফার্স্ট কাজ করব কি?
একটু কথা বলো, ভুলে যাবো তো, নাহলে কথাটা বলবো। প্রথম কি বলবো আমরা? বিসমিল্লাহ শরীফ। যখনই হে যুবক তুমি বাইক চালাচ্ছ, বাইক স্টার্ট দিয়েছো, বিসমিল্লাহির রহমানির রহিম, বাইক স্টার্ট দাও। তুমি মাঠে কাজ করতে গেছো, কুদাল চালাচ্ছ, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখবে আল্লাহ তোমার কাজের মধ্যে বরকত দিবে। তুমি বাইক দিয়ে যাচ্ছ, হয়তো তোমার মুসিবত লিখা ছিল, তুমি বিসমিল্লাহ বলার ওসিলায় আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। জোরে বলবেন। তাহলে আমরা ফার্স্ট কাজ বলেন আমরা ইনশাআল্লাহ সবাই পড়বো। ইনশাআল্লাহ আমরা মনে না থাকলেও যখনই মনে থাকবে আমরা কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ব, কাজের শেষে আমরা আলহামদুলিল্লাহ পড়ব। কি পড়ব? তোমরা একটা সপ্তাহ, এই ভাই বলে যাচ্ছি, একটা সপ্তাহে আমল করে দেখো, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিবে। তুমি সারা দিন ইনকাম করে নিয়ে এসছো, কে সিলাইয়ের কাজ করে, কে ম্যানিব্যাগের কাজ করে, কে খাটালে থাকে, তুমি সারা দিনে যা ইনকাম করেছো আল্লাহর দরবারে সারা দিনের টাকাটা পেলে বাড়িতে এসে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমায় যা দিয়েছো তোমার শুকর। তুমি একটা সপ্তাহে আমল করে দেখো, আল্লাহ তোমার রুজিতে বরকত দিবে। জোরে বলবে না? তাহলে আমরা কাজের শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। প্রতিটা কাজের শেষে আলহামদুলিল্লাহ পাঠ করব। রাসূলুল্লাহ সাহাবীরা বলেছিল, আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা, যিনি ছিলেন আহলে সুফফা। আহলে সুফফা কাদের বলা হয়? রাসূলুল্লাহর দরবারে যেগুলো আসতেন জীবিকা হাদিয়া আসতেন, ওগুলো নিয়ে জীবিকা নির্বাহ করত, ইনাদের আহলে সুফফা। রাসূলুল্লাহর দরবারে আবু হুরায়রা ছিলেন। কোন আবু হুরায়রা? যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী। জোরে বলবেন না? যার হাদিসের সংখ্যা ছিল 5374টি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা রাসূলুল্লাহর দরবারে দুধ হাদিয়া পড়েছে। জোরে বলো, দুধ হাদিয়া পড়েছে। আবু হুরায়রা নবীর কাছে যে বলছে, হুজুর আমি আবু হুরায়রাকে খিদে লেগেছে, আমি এই দুধটা একা খাবো। আল্লাহর নবী বলছে, তুই এত দুধ একা খেয়ে নিবি? যা তো সাহাবা ভাইদের ডেকে নিয়ে আয়। হযরত আবু হুরায়রা দৌড়ে দৌড়ে চলে গেলেন, সাহাবাদেরকে ডাকছে, রাসূলুল্লাহ সাহাবীরা তোমরা সব এসো। আল্লাহর নবী বলছে যে এই দুধটা রাসূলুল্লাহ ডেকেছে, তোমরা সবাই লাইন দিয়ে বসে যাও। শত শত সাহাবী লাইন দিয়ে বসে গেলেন। আল্লাহর নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে বললেন, যাও আবু হুরায়রা এই দুধটাকে বর্তন করো। বরকত কাকে বলে দেখেন? মুসলমান করে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দুধটাকে বন্টন করতে লাগে। একজন নয়, দুজন নয়, শত শত সাহাবীকে দিয়ে তারপরেও দুধখানা বেঁচে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আবু হুরায়রা, এবার তুমি দুধটাকে খেয়ে নাও। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত দুধ আমি খেয়ে নেব। হযরত আবু হুরায়রা একটুখানি খেলেন, যেই খেলেন হযরত আবু হুরায়রা বলে, আল্লাহর কসম করে বলি, ওই দুধটা খাওয়ার সাথে সাথে আমি আবু হুরায়রার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। জাস্ট নবী বলেছে আমি খেয়েছি। তাহলে তুমি আমি চেষ্টা করি ইনশাআল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নম্বর কি? আমরা কোনো কাজ করার প্রসঙ্গ যদি করি, আগামীতে কাজ করব, বলবো ইনশাআল্লাহ। কি বলবো? জোর করে বলো, ইনশাআল্লাহ। এটা হলো 3 নম্বর। 4র্থ নম্বর কি? আমরা অন্যায় হয়ে গেছে, সাথে সাথে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ। এটা হলো 4 নম্বর। 5 নম্বর কি? আপনি গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়েন। আর 8টার আমার কাছে সদা সর্বদা মুখে, আর যখন বিপদের সংকেত শুনতে পাবেন তখন আপনি পড়বেন ইন্না লিল্লাহি, জোরে বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 7 নম্বর হলো আমি আপনি সদা সর্বদা মুখ দিয়ে কালেমা জারি করব, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, এটা পালন করতে হবে মুখ দিয়ে। আমাদের মুখ দিয়ে এসব হয়। এখন আপনার বাজারের নাম কি? পাগলাহাট। এখন যদি কোনো ছেলে পাগলাহাট যায় বাইক নিয়ে, বাড়িতে এলে বলবে, পাগলাহাট গিয়ে যাবি, বাজার করে এসেছি, বাজার করে এসে আবার এখান থেকে হয়ে ভোজের হাট যাবো। দেখবেন এই কথা বললে 4 বার 5 বার মুখ দিয়ে একটা নাপাক কথা বলে। সমাজদার কে লিয়ে ইশারা
আমি কি বলতে চাইছি বুঝে নাও, আমাদের কলেমার জিকির হবে মুখ দিয়ে, খবরদার ওই জিনিস থেকে পরে থাকতে হবে। এক লোক সবসময় শুধু ওই জিকির করতো, কথাই কথাই শুধু ওই কথা। এখন ওর মরণের টাইম এসছে, আজরাইল ফেরেশতা জান কবজ করতে এসছে, সবাই মিলে মুখে পানি দিতে যাচ্ছে, যেই পানি দিচ্ছে ও লাস্টে গেলে বিরক্ত হয়ে গেছে পানি খাতে খাতে, ওই কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে খবরদার পরিবর্তন হবে, আল্লাহ কবুল করে নেবেন। ভাই আমরা একটু তাকবীর দেব, এই সাইডে এই যে বাঁশ থেকে এই দিকটা যারা বসে আছে একটু আপনারা তাকবীর দেন তো, বাঁশের এই সাইডটা তাকবীর দিবেন না, এই খুঁটি থেকে এই সাইডটা তাকবীর দেন না। আর এই তাকবীর, এই আওয়াজ, আমরা ইসলামের জন্য নবীকে ভালোবাসি তো কারা কারা হাত তুলে দেখান দেখিনি। নবীকে যারা ভালোবাসেন না আর এই তাকবীর, হাত তুলতে কষ্ট হয় হাত বড় করে তুলে রাখেন, আল্লাহ তো দেখবে বান্দা সাচ্চা দিলে আমার মুস্তাফার জন্য হাত তুলেছে না আর এই তাকবীর, আরো জোরে না আর এই তাকবীর, আরো জোরে তাকবীর হবে। এই সাইডটা একটু তাকবীর দেন। ভাঙড় এলাকার মানুষ বলতে হয় নাকি, ভাঙড় সব দিকে ফাস্ট, ভুল বলছি না ঠিক বলছি? এই কথা বলবে তো, সব দিকে ভাঙড় ফাস্ট, ব্যবসা বাণিজ্য মারামারি সব দিকে, ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাই তাহলে একটু আমাদের গলার আওয়াজ আরো জোরে করতে হবে না, তাহলে এইদিকে কেন কমে যাবো, এদিকেও ফাস্ট হতে হবে। ভাঙড়ের ঐতিহ্য রাখো, আরো জোরে তাকবীর দেন না আর এই তাকবীর। তোমরা চুপ করবে তো, শুধু ওই দিকটা দিতে বলছি না আর এই তাকবীর। পিছন থেকে কেউ চিল্লাই না, এটা হাত ব্যথা না, ভাঙত আরো জোরে দেন তো না আর এই তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা চুপ করে এবার আপনারা দেন না আর এই তাকবীর। পিছন দিকের আব্বাগুন একটু বলবে তো না আর এই তাকবীর, না আর এই তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। তবে এই যে মাহফিল কিসের উদ্দেশ্যে? নবী দিবস উপলক্ষে, তাই তো? প্রতি বছর এই মাহফিল হয়ে থাকে, আল্লাহ এই বছরও করিয়েছে। তবে মাশাআল্লাহ নবীর নিয়ে তো কিছু আলোচনা করতেই হয়, ঠিক কি না? যেহেতু নবী দিবসের মাহফিল, আমরা সবাই মুস্তাফার গোলাম, জোরে বলবেন না? আরেকটু জোর করে হবে না? সবাই নবীর গোলাম। এখন বলো দেখিনি, এই কুকুর শর্মার মতন যদি দু একটা তোমাদের কাছে ছেড়ে দেওয়া হয়, তোমরা কি করবে? ছিঁড়ে খেয়ে ফেলবে পুরো? যে আরে কথা বলবো তো, সারা দিনই কেন ভয় লাগছে নাকি? ভাই অনেকে আবার বলে মুসলমান ভয় খেয়ে গেছে, ওই জন্য কোনো কথা বলে না। এই ধারণা কি ভুল না ঠিক? ঠিক আমরা ভয় খেয়ে গেছি, এই আমরা ভয় খেয়ে গেছি। আমার ভাই তাহলে এখন বলেন, ইসলামকে সবাই বলছে মিটিয়ে দেবো, তোমাদের জিজ্ঞেস করছি মিটাতে পারবে? আওয়াজ আসতে কেন রে ভাই, তুই জোরে বলো, এই মিটাতে পারবে? জেনে রেখে দেন, যে ভিডিও বানিয়েছে নপুর শর্মার, তাকে গ্রেফতার করা হয়ে গেল, বাট এখনো নপুর শর্মা গ্রেফতার নয়। বিশ্বাস করেন, ওকে সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ ছাড়বে না, কারণ জানে রহমতকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। জোরে বলে ছাড়বে মনে হয়? যারা ভাবছে মুসলমান ভয় খেয়ে গেছে, ধারণা ভুল না ঠিক? আগে বলো ভুল। আচ্ছা বলো দেখিনি, আব্বাগুনু বাঘ যখন শিকার করে, শিকারের আগে চিৎকার করে, গুম হয়ে থাকে, যখন ধরবে শিকার করেই ছাড়বে। যারা ভেবেছে আমরা মহাবিলিঞ্চিং এর নামে পিটিয়ে 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 মানুষগুলোকে মেরে দিচ্ছি, সবাই মুখ বন্ধ করে আছে, তার মানে ভয় খেয়ে গেছে। যারা ভেবেছে তারপরে শুরু করলো কি, আমরা বাবরি মসজিদকে ভেঙে দিয়েছি, বাবরি মসজিদ আমরা নিয়েছি, দখল করে নিয়েছি। আচ্ছা বলেন, বাবরি মসজিদ কার ঘর? হ্যাঁ জোর করে বলা লাগবে, মসজিদ কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। কাবা ঘর কার ঘর ছিল?
আল্লাহর ঘর কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল। এদিকে দেখতে পাওয়া যায় আব্রাহা বাদশা যখন কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল, আব্রাহা বাদশা এমন সময় আব্দুল মুত্তালিবের উট চুরি করে নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব বলে আমার উট ফেরত দাও। বলে না, বলছে আমি এত বড় কাবা ঘর ধ্বংস করতে এসেছি আর তুমি সামান্য উটের ব্যাপারে কথা বলছো। আব্দুল মুত্তালিব বলেছিল এই শুনে রেখে দে, উটের মালিক আমি, কাবার মালিক কে? আল্লাহ। কাবা হিফাজত করবে আল্লাহ, কারণ কাবাকে হিফাজত করবে আমার আল্লাহ। আল্লাহ সেদিন কাবা হিফাজত করেছিল। আজকে যারা ভেবে নিয়েছে বাবরি আমরা দখলে করে নিয়েছি, না, শুনে রেখে দেন আমার আল্লাহ চাইলে পারে আবার একদিন আল্লাহ ইমানদারদেরকে বাবরি ফিরিয়ে দিবে। জোরে বলে, আরো জোরে হবে না? শুধু তাই নয়, এরপরে শুরু করলো কি? এরপরে শুরু করলো আপনার আমাদের ঘরের মা বোনেরা আপনার বরখা পড়ে যাবে, এই বরখাকে ব্যান করে দিল। বরখাকে বলেন যুবক গুরু তোমরা বুকে হাত রেখে কথা বলো, আমাদের ঘরে যদি মা বোনেদের ইজ্জতকে নিয়ে কেউ কথা বলে ছেড়ে দেওয়া যাবে? এই চিৎকার দিয়ে বলো ছাড়া যাবে? ছাড়া যাবে না। তারপরে শুরু করলো মসজিদে মসজিদে লিঙ্গ দেখতে পাওয়া যায়, এরপরেও সবাই চুপ করে গেল। তারপরে ইমানদারদের কলিজায় আঘাত দিল, জানে রহমান মুস্তফার বিরুদ্ধে কথা বললো। শুনে রেখে দেন আজও রসুলের গোলামরা নবী এত ভালোবাসে, জান লিবেন নিয়ে নেন, টাকা লিবেন নিয়ে নেন, ধন লিবেন নিয়ে নেন, সব দিতে রাজি আছি। মুস্তফার একটা অপমান বিনা চ্যালেঞ্জে কেউ ছাড়বে না। জোরে বলে, কেউ ছাড়বে? মাশাআল্লাহ। আমার পরি আমার বড় ভাই জনাব পীরজাদা ইনায়েতুল্লাহ হুসাইনি ভাই তাশরীফ নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ খুশি খবর। আমি তো বেশিক্ষণ আলোচনা করবই না, আর ভাইজান যেহেতু এসে গেছে বুঝলেন, আল্লাহ কবুল করেন। তথাপিও আজকে ভাবতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই বলছি বলে রাগ করছো ভাই? একটু তো আরো জোরে তকবীর দেখি তো। না রে তকবীর, মাঝে মাঝে গরম করতে হবে। এখন এরকম চুপচাপ থাকলে হয়? এই যুবকগুলো বসে আছে, ভাঙড়ের যুবক কি বলবো বলো দেখি। আরে তকবীর দাও, না রে তকবীর। তাহলে ভাবতে হবে আল্লাহ কবুল করেন, তাহলে জানে রহমান মুস্তফার গোলাম হয়ে যাব। দেখবেন এই ঈদে মিলাদুন নবীর মাহফিলটা, এই শুনছেন তো? প্রথমেই বলেছি ওয়াজ বুঝার জিনিস। ঈদে মিলাদুন নবীর মাহফিল দেয় কিছু কিছু, দেখবেন কপাল ফাটা, এরা হচ্ছে আবু জেহেলের বংশধর। এরা ফতোয়াবাজি করে নবীর নামে ঈদে মিলাদুন নবী করা যাবে না, নবী দিবস করা যাবে না। নবী আপনার কি বলেন, নবী আমাদের মতন মানুষ নবীর উপরে দরুদ পড়া যাবে না। এই জোর করে বলো মানবে? মানা যাবে না, কারণ সেদিনে রাসূলের দুশমন ছিল আবু জেহেল, তার সঙ্গীরা। আজকে যারা এই কথা বলবে জানবেন তাদের শরীরে আবু জেহেলের রক্ত আছে। ভুল বলছি না? এই কথা বলবে তো, ভুল না ঠিক? আমার ভাইরা তাহলে জানেন, আরে যে ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসেছি, সমস্ত ঈদ যে ঈদের উপরে কুরবান সেটা হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলবেন। আমরা দুটো জিনিস, দুটো সাইড দিয়ে ভাবেন। কুরবানি, আমরা কুরবানি করি তো নাকি? কুরবানি হয় তো নাকি? কুরবানি করি, কিন্তু জানবেন সমস্ত কুরবানি যার উপরে কুরবানি সেটা হলো সোহাদায়ে কারবালা ইমামে। আরে আমি আপনি টাকা দিয়ে কুরবানি করি, কিন্তু আমার রাসূলুল্লাহ আম্মাজান ফাতেমা হযরতে শেরে আলী আমার ইমাম হুসাইনকে কুরবানি করেছে। জোরে বলুন। আর তাহলে সমস্ত কুরবানির থেকে উত্তম কুরবানি সোহাদায়ে কারবালা, আর সমস্ত ঈদের থেকে উত্তম ঈদ হলো ঈদে মিলাদুন নবী। কারণ যে ঈদে मिलादुन नबी आसमान खुशी मनाए। आसमान तू क्यों खुशी मना रहे, तेरा खुशी का कारण क्या है? आसमान बोली क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जमीन तू क्यों खुशी मना रहे, तेरा खुशी का कारण क्या है? जमीन बोली क्यों ना खुशी मनाऊं, आज मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोलबेन ना। आसमान जमीन जे नबीर আগমনে খুশি মানায়, সেই নবীর উম্মত আমি আপনি, তাহলে নবীর গোলাম হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কত মাকাম দিয়েছেন আল্লাহ নবী। আমি একটা একটা করে নবী দিবস সম্পর্কে আলোচনা করব। এই যে মাসটাই বসেছে, এই মাসটার নাম কি? পারে রবিউল আউয়াল না রবিউল আউয়াল মাস? কি মাস? রবিউল আউয়াল মাস। এখন বলো দেখিনি, এরা এরকম রাস্তায় ভিড় করছে কেন? হ্যাঁ, এরা পরিবর্তন হবে না জিন্দেগি ভর এইসব ছেলেগুলো।
আল্লাহ এদের একদিন বুদ্ধি দিবে। এই মজলিসে বসার কত গুরুত্ব জানেন? বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করবে। শুধু বসে থাকবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তাহলে কত ফায়দা। আমার ভাইরা, যুবকেরা, তাহলে আমরা জানে রহমত মুস্তাফার গোলাম হব বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কত বড় মাকাম দিয়েছে আমার রাসূলুল্লাহ। আম্মা জান আমিনা বলতে লাগে, কে যেন আমাকে অদৃশ্য থেকে আওয়াজ তুলে বলে, যাও 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 যাও, এই বাচ্চার মধ্যে 20টা নবীর গুণ এই বাচ্চার মধ্যে ভরে দাও। জোরে বলবেন? আর একটু জোর করে হবে না? কটা নবীর গুণ? 20টা। 1 নাম্বার আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজআতা নূহ, কুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, সাওতা দাউদ, হাব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে হবে? আরো জোরে হবে না? হাব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের মহব্বত আমার নবীর মধ্যে দাও। জোরে বলবেন? দেখেন রাসূলের যারা আমরা গোলাম হব, আমরা বলেছি ইনশাআল্লাহ গোলাম যারা হয়েছিল, দেখেন আল্লাহর ওলিরা, নবী সাহাবীরা নবীর গোলামি করেছে, আল্লাহ তাদের মাকামকে আলা করে দিয়েছে। জোরে বলবেন না? দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছে হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হুজুর ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের মুরিদেরা হাউ হাউ করে কাঁদে, রাস্তা অবরোধ করে দিল, আমরা আমাদের পীরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেব না, ময়না খানায় যেতে দেব না। সবাই হাউ হাউ করে কাঁদতে লাগে। আল্লাহর ওলিদের, এই ভাঙড়ের মানুষ আল্লাহর ওলিদের ভালোবাসে না? অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। ভাঙড়ের মানুষ অনেক ভালো জানে, আল্লাহর ওলিদের নিজেদের জান থেকে বেশি ভালোবাসে। ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাইরা তো এরকম ভাবে আস্তে আস্তে করলো কি, 8টার সব মুরিদরা কাঁদছে, আমরা পীরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেব না। আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে জবাব দিয়েছিল, ও সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, আমাদের পীরের লাশটাকে ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশ মোবারকটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব। তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলে একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে। ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে ভাবে আজকে 8টাকে আমাকে সেই আল্লাহর ওলিরা দেখেন নবীর গোলামি করেছে, আল্লাহ তাদের কবুল করেছে, ঠিক কি না? আজকে হযরতে 8টার আল্লাহর ওলি সাহেব ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পা দুটো হোঁচট খেয়ে পড়ে গেল, প্যারালাইসিস হয়ে গেছে, উঠে দাঁড়াতে পারেন, মনে বড় কষ্ট। আল্লাহ সবাই কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আমি কি আর কোনোদিন দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না? খুব কাঁদছে। আল্লাহর ওলি সাহেব ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীর মহব্বতে কবিতা লিখতেন। কি লিখতেন? কবিতা। কবিতা লিখতে লিখতে হঠাৎ করে অন্ধকার বাড়িতে তন্তরামতি এসে গেছে। আল্লাহ পাকের ওলি হযরত শরফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে দেখি গোটা বাড়িটা নূর আর নূর, আলোয় আলোকিত হয়ে গিয়েছে।
ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে সরফুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি জোর করে কাঁদে, কিসের এত আলো, কিসের এত নূর। হুজুর আমার হামাগুড়ি দিয়ে খামাগুড়ি দিয়ে একটুখানি আগিয়ে যে দেখি এই নূর খানা অন্য কোনো নূর নয়, এই আলো খানা অন্য কোনো আলো নয়, এই নূর খানা হলো নূর এ মুহাম্মাদি। আল্লাহ পাকের ওলি হযরতে সরফুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সম্মান করতে পারি না, আপনার তাজিমে দাঁড়াতে পারি না। হুজুর আমার পা দুটো প্যারালাইসিস হয়ে গেছে, উঠে দাঁড়াতে পারিনি। আল্লাহ নবী কি জানিয়েছিলেন, আল্লাহ নবী কি বলে দিয়েছিলেন? ও বাবা সরফুদ্দীন, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কালকে দিন থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ খানা আদায় করবে। যাও, আমি নবী বলছি। পরের দিন মসজিদে গেছে, নবী তো বলেছে একবার উঠে দাঁড়ায়, যেই উঠে দাঁড়িয়েছে রাসূলুল্লাহ দুয়ার বরকতে আল্লাহ পাকে ভালো করে দিয়েছে। আরো জোরে হবে না? তাহলে গোলাম হলে এরকম হয়ে যান, আল্লাহ কবুল করে নেবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। যারা মুহাব্বত রাসূলের গোলামি করেছিল, নবী আফটার রূহানি ফায়েজ পেয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তোমাকে আমাকেও চেষ্টা করতে হবে ভাই। আল্লাহ চেষ্টা করলে সব করায়। ভুল বলছি না ঠিক বলছি? আমরা জানের রহমত, আল্লাহ বলছে যাও আমার নবীর মধ্যে হাব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের মুহাব্বত আমার মুস্তাফার মধ্যে দাও। জোরে বলবেন না? নবীর মধ্যে আল্লাহ মুহাব্বত দিয়েছিল না দেয়নি? এই কথা বলবে তো? দিয়েছিল না? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, ইহুদি ছেলে। রাসূলুল্লাহ মদিনার মসজিদে থাকতেন। ইহুদি ছেলে প্রতিদিন রাসূলুল্লাহ জুতোগুলো নিয়ে বুকে করে জড়িয়ে ধরে থাকতো। আল্লাহ নবী প্রায় দিন দেখছেন, আহারে বলবেন না সুবহানাল্লাহ, কত ভালোবাসা দেখেন। প্রতিদিন মুসলমান নয়, কে? ইহুদি রাসূলের জুতো নিয়ে বুকে করে জড়িয়ে ধরে থাকতো, ঠিক এরকম ভাবে। আটটা জুতোগুলো অনেকদিন এরকম করে আল্লাহ রাসূল কিছুদিন দেখতে পাই, ওই যুবকটার মদিনার মসজিদে আসেন। নবী জিজ্ঞেস করে, এই সাহাবীরা একটু খবর নিয়ে দেখবে যাও দেখিনি। আমার সাহাবীটা তো প্রতিদিন আমি নবী আমার দরবারে আসতো, আমি নবী আমাকে এসে আমার জুতোগুলো বুকে করে, ওই ইহুদি ছেলে আসতো আমার জুতোগুলো বুকে করে জড়িয়ে ধরে থাকতো, আজকে এসে না কেন? যাও একটু খবর নিয়ে আসবে যাও। আল্লাহ রাসূলের সাহাবীরা খবর নিয়ে যে দেখছেন যুবক ছেলেটা অসুস্থ অবস্থায় বেডের মধ্যে শুয়ে আছে। আরে নবীর মধ্যে কি ভালোবাসা! নবী বলছে, আল্লাহ এই ছেলে আমাকে এত ভালোবাসতো, আর আমি নবী আজকের দিনে যাব না? যাই যুবক ছেলেখানা। আল্লাহ রাসূল বললেন, আমি রাসূলুল্লাহ আজকের দিনে ওই যুবকের বাড়িতে যাব। যাও বাবা সাহাবীরা ইহুদিদের খবর দিয়ে দাও। আল্লাহ রাসূল ইহুদির বাড়ির দিকে চলে গেলেন। মুসলমান গরিব ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, এরকম ভাবে ইহুদি ছেলেখানা আল্লাহ নবী আগে আগিয়ে যায়, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী ইহুদির পল্লীতে চলে গেলেন। ইহুদিরা নবীকে মানুক না মানুক, তারা আল আমিন বলে আমার রাসূলুল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ নবীর জন্য সিংহাসন এনে দিলেন, আমার রাসূলুল্লাহ সিংহাসনে বসলেন না, ওই ইহুদি যুবকের মাথার গোড়ায় বসে গেলেন। নবী তার মাথায় হাত বোলায়, ওগো বাবা যুবক, তোমার শরীরটা কি বড্ডা খারাপ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর খারাপ, বড্ডা খারাপ হয়ে গেছি। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমি নবী, আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নাও। যুবকটা একবার তার বাপের দিকে তাকায়, আবার রাসূলুল্লাহর দিকে তাকায়, কোনো কথা বলে না। আবার আল্লাহ নবী দ্বিতীয়বার বলে, ওগো বাবা যুবক, আমি নবী, আমার কথা খানা মেনে নাও, আমি নবী, আমার হাতে হাত দিয়ে কলেমা খানা পড়ে নাও। যুবকটা আবার বাপের দিকে তাকায়, আবার রাসূলুল্লাহর দিকে তাকায়, তখনও যুবক কোনো কথা বলে না। ও যুবকেরা, আল্লাহ নবী তৃতীয়বার বলে, ও বাবা যুবক, ও বাবা যুবক, তুমি আমি নবী, আমার কথা খানা মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই খানা পেয়ে যাবে। যুবকটা আবার তার বাপের দিকে তাকায়, তার বাপ খানা বলে, ও বাবা ছেলে, ইসলামের নবী যেটা বলে সেটা তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে যুবক ছেলেখানা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী যখনই মুসলমান হলেন, যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন।
আল্লাহ নবী সাহাবীরা জানতে চাইলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের মনে একটা প্রশ্ন উদয় হয়েছে কি প্রশ্ন বলো বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যুবকটা যখন প্রতিদিন মদিনার মসজিদে নববী শরীফে যেত তখন আপনি তাকে কালেমার প্রচার করতে পারতেন তখন তো কালেমার দাওয়াত দিতেন তখন কেন বললেন না এখন এর শরীর খারাপ এখন এসে কেন বলছেন ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন আল্লাহ নবী কি বলে দিয়েছিলেন ওগো বাবা যুবক আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না আমি রাসূলুল্লাহ এই যুবকের কবরের পাশে চলে গেলাম আমি যুবকের মাথার গোড়ায় এসে বসি দেখি নাকি তার মাথার গোড়ায় আল্লাহ পাকের মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে এসেছে আমি রাসূলুল্লাহকে যে যুবকটা এত ভালোবাসতো আমার জুতোগুলোকে বুকে করে জড়িয়ে থাকতো এই যুবকটা জাহান্নামী হবে আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারি না 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 এটা মানা যায় না এটা মানা যায় না আমি রাসূলুল্লাহ তাকে কালেমা দাওয়াত দিলাম সে কালেমা পড়ে নিল আজরাইল ফেরেশতা জান কবজ করে নিল আর আমার আল্লাহ তাকে জান্নাতি করে দিলে তাহলে ভাবেন ভালোবাসতে গেলে বাসার মতো বাসতে হবে এখন বলো তো তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে না নবীকে বেশি ভালোবাসবে বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করো এই জিজ্ঞেস করে জ্বালাওনি দেখি এই রাগ করছো নাকি জিজ্ঞেস করছি বলে তুমি মাকে বেশি ভালোবাসবে না নবীকে বেশি ভালোবাসবে এক ভাই বললো মাকে আর কেউ আছে মাকে হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই প্রিয় না হই মিউ ওয়ালিদিহি তোমাদের মা-বাপ ওয়া ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততি ওয়ান নাস আজমাইন সর্বাপেক্ষা আমি নবী যদি তোমাদের কাছে প্রিয় না হই তোমরা মুমিন হতে পারবে না এবার বলে সবথেকে কাকে বেশি ভালোবাসবে কথা বলেন সন্দেহ হচ্ছে নাকি একটু জোর করে বলো কাকে বেশি ভালোবাসি রাসূলকে কাকে আমার নবীকে ওমর বলেছিল হুজুর আমি আমার জান ব্যতীত আপনাকে বেশি ভালোবাসি রাসূল বলছে ওমর তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারোনি আবার বলছে হুজুর আমি আমার জান ব্যতীত সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসি শুনেছেন না আপনারা লাস্টে গেলে আল্লাহ নবী বলছে ওমর শুনে রেখে দাও লাস্টে গেলে ওমর বলছে হুজুর আমি আমার জান মাল টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছুর থেকে আমি আমার মুস্তাফাকে বেশি ভালোবাসি জোরে হবে না জোরে বলবে না তাহলে সেই নবীকে অন্তর দিয়ে ভালোবাসেন আল্লাহ কবুল করে নেবে তোমাকে আমাকে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা ঠান্ডা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আরাম করুন আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর জোরে বলবেন সুবহানাল্লাহ আরো জোরে হবে না আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল আখি দই সুশীতল কেটে গেছে কুশি নিশীতের দ্বীপঘরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব
সবখানে কেন এত আয়োজন উৎসব? জোরে বলবে না, আরো জোরে হবে না। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান, নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান। আরো জোরে হবে না, সবাই মিলে একসঙ্গে আরেকটু জোরে বলবে না। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান, নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান, গাকে কার গুণগান। করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা মারহাবা সৃজনের রহমত, এসেছেন ধরণীতে নূর নবী হযরত। মারহাবা মারহাবা সৃজনের রহমত, এসেছেন ধরণীতে নূর নবী হযরত, নূর নবী হযরত। আলোকিত তাই মাতা আমিনার কুরে ঘরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা। ঠিক আছে, ভাত খেয়ে নিয়ে চলে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আমার ভাইরা, মাশাআল্লাহ, আমার ইমাম সাহেব ভাই এবং আমার এই ভাই দুজনে আছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নবী দিবসের মাহফিল, নবীর জন্য আমরা লড়ব। প্রয়োজন পড়ে যদি কোনোদিন কোনো জায়গায় আবার নবীর নিয়ে কেউ কথা বলে, যদি কোনোদিন তোমাদেরকে ডাকি, সারা পাবো তো নাকি ইনশাআল্লাহ? এই সবাই বলছো তো নাকি? আসতে না, এমনি শুধু আমরা ঝোঁকে পড়ে হাত তুলে দিচ্ছি, হবে তো নাকি ইনশাআল্লাহ? নবীর জন্য যাবে তো নাকি? ইসলামের জন্য যাবে তো নাকি? নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রসুল দিনের জন্য আমরা কাজ করে যাব, আল্লাহ কবুল করে নেন। হকের জন্য কাজ করে যাব। রসুলের আল্লাহ কত মাকাম দিয়েছে বলো দেখি। তুমি ফেসবুক চালাও, চালাও তো? আর কেউ আছে ফেসবুক চালায়? আমরা অনেকে ফেসবুক চালাই না। আরে হ্যাঁ না বলবে তো। ফেসবুকে একটা ফলোয়ার্স আছে, অনেকে ইনস্টাগ্রাম চালায়, ইনস্টাগ্রামে একটা ফলোয়ার্স আছে, অনেকে টুইটার চালায়, টুইটারে একটা ফলোয়ার্স আছে। দেখেন সবাই অ্যাকাউন্ট করে ফ্যান বানায়, বুঝতে পারছেন না? আমি যদি এখানে না আসি, আমি যদি জলসা না করি, ছেলেরা আমার ফ্যান হবে? আরে কথা বলে না কেন? এই হবে কি? হবে না। তো রাসূলুল্লাহর কোনো অ্যাকাউন্ট থাকে না, বিনা ফেসবুক, বিনা টুইটার, বিনা অ্যাকাউন্টে পৃথিবীর বুকে সবথেকে যার বেশি ফলোয়ার সেটা হলো জানে রহমত মুস্তাফার। জোরে বলে। আজও এমনও যুবক আছে নিজেদের ঈমান এমন মজবুত, ভুলটা যা চালিয়ে দিয়েছে কিন্তু নবীর অপমান সহ্য করে নে। আরে বলে দিয়েছে, ঘর ভেঙে দিয়েছে, দেখ আমার নবীর অপমান আমি সহ্য করব না, রাস্তায় নেমে আন্দোলন করব। জোরে বলে। আরো জোরে হবে না?
এমনও ছেলে আছে বুকে গুলি করে দিয়েছে, তারপরেও নবীর আন্দোলন ছাড়ে না। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে নবীর জন্য সমাজে দেখবেন আবার কিছু কিছু কুত্তা বেরিয়েছে রিসেন্ট, ভুল বলছি না ঠিক বলছি? ফেসবুক চালায় কিছু কিছু একদম, এরা এত বড় কুত্তা, ফেসবুকে ফেক আইডি তৈরি করে, ফেক আইডি তৈরি করে নবীর মাজারের উপরে একজনকে দাঁড় কাটিয়ে, জুতো পাই দিয়ে দাঁড় কাটিয়ে রেখে ফেসবুকে পোস্ট দেয়। দেখেছিস? নবীর মাজারের উপরে জুতো পাই দিয়ে দাঁড়িয়ে আছে। দেখ, ওদেরকে বলছি, তোদের সাহস যদি এতই থাকে, হাই 1 ঘন্টা প্রশাসন তুলেলে তোরা মুস্তাফার গোলামদের সামনে দাঁড়া, নবীর গোলামরা তোদের গর্দানকে নিচয় করে দিবে। জোরে বলে ঠিক বলছি না ভুল বলছি? রাগ হচ্ছে মনে হচ্ছে? এইরকম আছে না নাই? এরকম কিছু ট্যাড়া মার্কা ছেলে আছে না নাই? ফেসবুকে এরকম উল্টো পাল্টা পোস্ট করে। আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ কবুল করে নবিয়ানা মাকামালা নবী পেয়েছি। জাতা নবী নই ভাই, আমার আপনার নবী। আল্লাহ তামাম নবীদের ঘরে ডেকে ডেকে জিজ্ঞেস করবে, এই নবীরা তোমরা কিসে রাজি? সব নবীরা একটাই কথা বলবে, আল্লাহ তুমি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। আল্লাহ তুমি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। আল্লাহ তুমি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এ নবী আদম, আমি আল্লাহ তোকে গন্ধমের ফল খাওয়াবো, 250 থেকে 300 বছর কাঁদাবো, তুমি কি এতে রাজি? নবী আদম বলবে, আল্লাহ তুমি যাতে রাজি আমি আদমও তাতে রাজি। এ নূহ নবী, আমি আল্লাহ তোমায় একটা পুত্র দেব যার নাম হবে কেনান, সে তোমার নবিয়ানা দাবি মানবে না, এর জন্য তোমার ছেলে কেনানকে আমি আল্লাহ বন্যার পানিতে ডুবিয়ে মারব, তুমি কি এতে রাজি? আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। নবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি কিসে খুশি? আল্লাহ তুমি কিসে রাজি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ নবী আদম আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী সুলাইমান রে, আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী দাউদ রে, আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী ঈসা, আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা, আপনারা সাক্ষী দেখে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এ নবী গোলামেরা, কোন নবী পাকের আলোচনা করি, গোটা কোরআন তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদাসসির বলে ডেকেছে। এ মুস্তাফার গোলামেরা, কোন নবী পেয়েছি আঁকড়ে ধরে জীবন যদি দিতে হয় রাসূলুল্লাহর জন্য দিয়ে দেন, কেননা প্রতিটা আমাদের জন্য নবুয়ত কিতাবে আব্দুল মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছে, কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আযাব গজব থেকে নফসি 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 করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি। এ নবীর গোলামেরা, কাল কিয়ামতের ময়দানে একমাত্র আমার আপনার নবী বলবে, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। আল্লাহ কত মাকাম, কত ইজ্জতওয়ালা নবী আপনার আমার নবীকে করেছে, সেই নবীর গুণগান গাইব, আল্লাহ কবুল করে নেবেন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন হক পথে ন্যায় পথে চলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মুস্তাফা জানে রহমতের গোলাম। আজকে আমি আরো সাইডে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি। বলবো এখন? আল্লাহ, আমার ভাই এসছে ভাই আপনাদের কাছে, আল্লাহ আর নয় ভাই, একদম আল্লাহ যতটুকু আপনাদের কাছে বলিয়েছে বেশি বেশি করে আমল করতে হবে, ওই নালে বেশি শুনে লাস্টে গেলে আমল করবনি, এই খুশি করে বললাম। তোমরা রাগ করছো নাকি ভাই? আমার রাগ করছেন? এসেছে আপনার পীরের আওলাদ, ভালোবাসেন তো নাকি? ভাইয়ের মতো কারা ভালোবাসে একটু হাত তুলে দেখাও দেখি। এগুলো মুনাফিকি হাত নয় তো? এই অন্তর থেকে বলছো তো, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? নারে তাকবীর,
যদি কোনোদিন এই ভাঙরে এসে বিপদে পড়ি তোমাদের ডাকলে সারা পাবো তো? এই যাবে তো নাকি? না রাই থাকবে ভাই। সকলে জেনে রেখে দেন, আমি যারা আমাকে ভাইয়ের ওয়াদা দিলেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ দুনিয়ায় রাখেন একসঙ্গে মিলেমিশে, আখিরাতে যেন আল্লাহ আমাদের এক জান্নাত নসিব করে দেন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করে নেন। অনেক জেনে রাখেন, আমি সেই আপনারা শুনেছেন তো নাকি পীরনগর শরীফ নাম শুনেছেন না? দাদা হুজুরের মুরিদ ছিলেন, যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? এই ভাঙড় এলাকার মানুষ পীরনগর শরীফ কম করে সবাই চিনে। ভুল বলছি না ঠিক বলছি? অনেকে আবার সাক্ষাতে দেখাও পেয়েছে, সহবত লাভ করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? ওই মানুষ আর পাওয়া যাবে? আপনার এই নিউ টাউনে মিজানুর বলে একটা মানুষ গিয়েছিল, 15 থেকে 20 হাজার টাকা বান্ডিল নিয়ে যে নানা হুজুরের হাতে দিয়েছে। নানা হুজুর ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলছে, বাবা তুমি আমাকে দিয়ে আল্লাহকে জানা খুশি করবে, এর থেকে এতিম বাচ্চাদের দিলে আল্লাহ বেশি খুশি হবে। চলে এসছে, এতিমখানা করে দিয়েছে, নানা রুহানি দোয়া পেয়েছে। জোরে বলবেন না? আল্লাহর ওলি যারা দোয়া পায় আল্লাহ কবুল করে নেয়, সেই ঘরে আওলাদ। আল্লাহ এত বড় জানাজার টাইমে 2013 সালে আপনারা কম বেশি খবর পেয়েছেন কি জানি না, এই এলাকা আশপাশ এলাকা থেকে বহু মানুষ জানাজার ময়দানে হাজির হয়েছিল। নানা হুজুরের 2013 সালে 20 বৈশাখ হুজুর কেবলা ইন্তেকাল করেছিল। 3 দিন পর লাশ মুবারক যখন জানাজার ময়দানে রাখা হলো, আপনার কোনো বরফ দিতে হয় না, এসি দিতে হয় না, আল্লাহর কুদরত অটোমেটিক লাশ টাটকা থাকে। জোরে বলবেন না? 3 দিন পর যখন লাশটাকে জমিনায় রাখা হলো, আল্লাহর কুদরত, কি কঠিন রৌদ্রের উত্তাপ, লক্ষ লক্ষ মানুষের ভিড়, যে লাশটাকে জমিনায় রাখা হলো, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিলেন। জোরে বলবেন? মস্ত বড় যাবে মাঝে মাঝে জিয়ারত করতে, যাওয়া দরকার আছে না? এই ভাঙড় আশপাশ এলাকার মানুষ অনেকে যায়, জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ পাবেন। আপনি জীবিত অবস্থায় গেলে যা ফায়েজ পেতেন, ইন্তেকালে পড়ে গেলে তার থেকে 70 গুণ বেশি ফায়েজ পাবেন। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা সবাই হক পথে, ন্যায় পথে চলব, আমরা সিরাতাল মুস্তাকিমের পথিক হব। বলেন ইনশাআল্লাহ। আমরা মুস্তাফা জানি রহমতের আল্লাহর ওলিদের অনুসরণ করে চলব। তারা নবীর গোলামি করেছে, আমরা তাদের গোলামি করব। এরকম বংশম আপনার দেখবেন, একবারে কেউ কি যেতে পারে? তুমি মনে করো এখান থেকে তুমি 1 লাখ দিয়ে এই প্যান্ডেল ছুতে পাবে? তাহলে মাঝখানে তোমাকে একটা পার্টিশন দেওয়া দরকার আছে না নাই? এই কথা বলবে তো? তুমি একটা চেয়ার দিবে, তার উপর থেকে লাফাও, তুমি হাত পেয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তোমার এরকম আমরা একবারে কিন্তু আল্লাহ ধরতে পারবো না, আমাদের ওলি মানতে হবে, তারপরে কি নবী, তারপরে আপনার আল্লাহ। জেনে রেখে দেন, ওলি আল্লাহদের আমরা অনুসরণ করে চলি, ভালোবাসি। পিরানি পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে আমরা ভালোবাসি না? আমার নানা হুজুর কেবলা কত বড় আল্লাহর ওলি ছিলেন। একটা ঘটনা বলবো, মনে করছে, আর বলবেন না তো যে নিজের ঘরের শুধু আলোচনা করে যাচ্ছে? বলবো তো নাকি? হুজুর কেবলা দাদা হুজুরের সঙ্গে দেখা করে কলকাতা নদী, এই গঙ্গা নদী, কি নদী? গঙ্গা নদী, গঙ্গা নদীর উপর দিয়ে নৌকায় করে যাচ্ছে। গঙ্গা নদীতে জোয়ার আছে, কথা বলে না কেন? আছে, নৌকা টোলমলো করছে শুধু। নানা হুজুর কেবলা ভয় খেয়ে যাচ্ছে। আল্লাহর ওলিরা দুনিয়ার কোনো জিনিসকে ভয় করে না, তারা কাকে ভয় করে? আল্লাহকে। নানা জান নিজে কানে শোনা, আল্লাহ সংসারকে আমি এতটুকু মিথ্যা বলি না ভাই। নানা হুজুর কেবলা আল্লাহ আল্লাহ জিকির করছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার পীরনগরের পীরকে কি নিয়ামতের হকদার করেছিলেন। নানা হুজুর কেবলা ওই নৌকার উপরে আল্লাহ 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 জিকিরে মশগুল হয়ে গেলে নানা জান বলতে লাগে, আমি যখন জিকির করি আল্লাহর কসম করে বলি, ওই দরিয়ার প্রতিটা ঢেউ থেকে আল্লাহ 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 আওয়াজ করা আমি আব্দুল আজিজ নিজে কানে শুনতে পাই। আরো জোরে হবে না? আমি নিজে কানে শুনতে পাই। আবার গজল, এই তো বললাম গজল শুনবেন আপনারা। বাংলা না উর্দু? বাংলা শুনবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা বাংলা বলছি, ভাইরা রিকোয়েস্ট করলো,
আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, শুনতাম মসজিদে নববীর মধুর আযান। সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে হবে না? শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি। উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আরো জোরে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি। উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে হবে রে? আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। যাই হোক, আমার ভাই আসছে, মাশাআল্লাহ। আমার ভাই এক্ষুনি আসবে, একটু সকলে তাকবীর দেন, নারে তাকবীর। একটু সকলে পীরের আওলাদ আমার বড় ভাই সম্মান করতে হবে না, একটু উঠে দাঁড়াতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।